সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম, কতজনের কাছে গেলাম একটা কাজের জন্য। অন্তত একটা কাজ পেলেও তো বউয়ের কথা শোনা লাগতো না। এখন আমি কী করি? না হতাশ হয়েও তো পারছি না। আমি বরং এখানে নামাজে দাঁড়াই, মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি। নিশ্চয়ই আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবে। তারপর না হয় রাতে বাড়িতে গিয়ে একটু বউকে মিথ্যা কথাই বলবো আজ। আল্লাহু আকবার। কোথায় ছিলে সারাদিন শুনি? বাদশার দরবারে ছিলাম। বাদশাহ আমাকে 30 দিনের জন্য রেখে দিয়েছেন। 30 দিন? হ্যাঁ, আর বেতনও একবারেই 30 দিন পরেই দেবে। কত বেতন দেবে বাদশাহী কাজের বিনিময়ে? আমার বাদশাহ বড়ই মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই। আমি যা চাইবো উনি তাই আমাকে দেবেন। তারপর প্রতিদিন আলী সেই নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত, আর রাত হলে বাড়ি ফিরে যেতেন। এভাবে এক এক করে 29টি দিন পার হয়ে যায়। এভাবে আজ চালানো যায় না। তুমি যদি কাল সকালে আমার হাতে কাজের মজুরি না দিতে পারো, তাহলে কালই আমাকে তালাক দিয়ে দিবা, মনে থাকে যেন। ইয়া আল্লাহ, এখন আমি কি করি? আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম। না, এভাবে আর হবে না, কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। আজ এই বেধর্মের কাছেই সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারি কিনা। বেড়া মুসলমান, কি যা সেখানে? আপনার এখানে কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজে নেবেন? কি কাজ পারিস, হ্যাঁ, যে কাজে নেব? আপনি যে কাজ বলবেন আমি তাই করব। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আচ্ছা, যা, তোর কাজের ব্যবস্থা হবে। তবে এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া পাবি না, শুধু কাজ করবি। যদি এই শর্তে রাজি থাকিস তবে কাজ পাবি। আমি রাজি, আমি রাজি। যেভাবে হোক আমার একটা কাজ দরকার। দিনে খাওয়ার পরিবর্তে না হয় রোজা রাখবো। আচ্ছা, যা ভিতরে। আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার খোঁজে তার বাড়িতে যায়। কেউ বাড়িতে আছেন? কে? আমি বাদশার কাছ থেকে আসছি। কাকে চান? আলী সাহেব কি বাড়িতে আছেন? না, আমি তার স্ত্রী। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। আমাকে বাদশাহ পাঠিয়েছেন। এই নিন আপনার স্বামীর মজুরি 29টি স্বর্ণ মুদ্রা। আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারতো তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর, কিন্তু আফসোস, সে অন্য এক ইহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপর এই 29টি স্বর্ণমুদ্রা লোকটি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। আলীর স্ত্রী তখন সেখান থেকে একটি স্বর্ণমুদ্রা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল, আর তার বিনিময়ে তার স্ত্রী 1000 দিনার পেল। এতে সে অনেক খুশি হলো। আজ তুমি কোথায় ছিলে? একটা ইহুদির কাছে কাজ নিয়েছি। কেন? তুমি বাদশার কাছে অন্যের কাজ কেন করতে গেছো? কেন, কি হয়েছে? তুমি 29 দিন বাদশার কাজ করেছো, তাই বাদশা তোমার 29 দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে। কি বলো? হ্যাঁ, আর তুমি যে আজ কাজে যাওনি তার জন্য আফসোসও জানিয়েছে। বলেছে 30 দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো। ইয়া আল্লাহ, এ আমি কি করলাম? এই কি হলো, কি হলো? জ্ঞান হারালে নাকি? কথা বলো। হায় আফসোস, আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। ও মাবুদ, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আলী তার সব কিছু ত্যাগ করে একটি বনে চলে যায় এবং সেখানে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন।